হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমি নতুন একটি জল রঙের কাজ দেখাচ্ছি। জল রঙের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালার যেন ফেডেড না হয়ে যায় এবং কালারগুলো যেন ফ্রেশ থাকে। কালার ফ্রেশ রাখতে হলে আপনাকে জল রঙের কালারের তারতম্য সম্পর্কে বুঝতে হবে এবং জানতে হবে। গত কিছু ভিডিওতে আমি এই বিষয়ে বেশ কিছু ইম্পোর্টেন্স কথা বলেছিলাম। সেগুলো আজকে নাই বলি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি যখন একটি ওয়াটার কালার করেন, সেই ওয়াটার কালার কিভাবে ফ্রেশ রাখা যায় এবং অনেক সময় আমরা কি করি ১ থেকে ২ টা ব্রাশ দিয়ে আমরা আমাদের কাজ শেষ করি। দেখুন, আপনি যখন একটি ব্রাশ দিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে ব্রাশের গোড়াতে অনেক ধরনের কালার থাকে। যখন কালার প্লেটে আপনি কালারটাকে বানাবেন, তখন ওই তুলির ভেতরে যে কালারটা, সেই কালারের সাথে প্লেটের কালার যেটা বানাচ্ছেন, সেটা মিশে কিন্তু কালারটা একটু হলেও পরিবর্তন হয়ে যায়। তখন কি হয় যে কালারটা আপনি চাচ্ছেন, তখন সেই কালারটা কিন্তু হয় না। হয়তোবা কালার ব্ল্যাক হয়ে যায় অথবা কালারটা ফেডেড হয়ে যায়, তাই না? তো আমি বলব যে আপনারা ব্রাশ পরিবর্তন করুন, পানি পরিবর্তন করুন। দেখবেন আপনাদের কাজ ভালো হওয়া শুরু হয়েছে। আমি প্রায় সময় দেখি যেটা হয়, অনেকেই ২ থেকে ৩ টি ব্রাশের বেশি আর ইউজ করে না। তো দেখুন, আমি যে এই চিকন ব্রাশটি ব্যবহার করছি, দেখুন মানুষ ডিটেইলের ক্ষেত্রে এবং এই যে টিনের চালগুলো যে করছি, সেই টিনের চালগুলো তো দেখলেন। আমি চিকন ব্রাশ দিয়ে ডিটেইল করলাম। এখন দেখুন, আমি কিন্তু ল্যান্ডে কাজ করছি, তাই না? তো দেখুন, আমি কিন্তু ল্যান্ডে কাজ করার সময় বেশ বড় একটি ব্রাশ নিয়ে কাজ করছি, তাই না? একটি মপ ব্রাশ। অনেকেই অনুরোধ করেছেন আমার একটি কাজ যাতে আমি শেয়ার করি। রিসেন্ট কাজ, যেটাতে কোনো স্পিড বাড়ানো থাকবে না। আই মিন টাইম ল্যাপস থাকবে না। নরমালি আমি ন্যাচারাল ভাবে যেভাবে কাজ করি। তো সেই ভিডিওটাই এখন দিলাম। একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কালার ফ্রেশনেস থাকতে হলে আপনাকে সর্বপ্রথম কালার প্লেট পরিষ্কার রাখতে হবে। যতবার কাজ করবেন, ততবারই আপনার কালার প্লেট পরিষ্কার রাখবেন এবং পানি পরিবর্তন করবেন ঘন, ঘন। যদি মনে হয় যে পানিটা অনেক ডার্ক হয়ে গিয়েছে, অবশ্যই আপনি পানিটা পরিবর্তন করে নিবেন। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা ১ টি ২ টি ব্রাশ নয়, আপনারা কাজ করার ক্ষেত্রে যখন যেখানে ব্রাশ দরকার, আপনারা তখন সেই নাম্বার অথবা সেই ব্রাশটা আপনারা ব্যবহার করবেন। তাহলেই আপনাদের কাজ আমার মতো এরকম ফ্রেশ হবে। আর ফ্রেশ কালার তখনই হয় যখন আপনি তুলির যত্ন নিবেন, কালার প্লেটের যত্ন নিবেন। যেকোনো পেপারে, যেকোনো তুলি দিয়ে কিন্তু ভালো কাজ সম্ভব, যদি আপনি সেটার তাৎপন্য বিষয় অথবা আপনি সেটার সহজ সরল ব্যবহার যদি করতে পারেন। তো এই ছিল আজকের কাজের কিছু অংশ। আমি বিশ্বাস করি আপনারা মন থেকে যদি ছবি আঁকেন এবং
ছবি আঁকার গ্রামার মেনে যদি ছবি আঁকতে পারেন, তাহলে প্রতিটি পেইন্টিংই হবে আপনাদের জন্য বেশ আনন্দদায়ক। ফ্রেশ কালার এবং ফ্রেশ কাজ করতে হলে যে খুব ভালো মানের তুলি অথবা খুব ভালো পেপার ইউজ করতে হবে সেটা না। অনেকটা নির্ভর করে আপনার কাজের টেকনিকের ওপর এবং আপনি কতটুকু কাজের প্রতি আপনার ভালোবাসা আছে তার উপর নির্ভর করে। তাই চিন্তাভাবনা বাদ দিয়ে কাজ শুরু করুন এবং খুব মনোযোগ দিয়ে কাজ করুন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনারও কাজ সুন্দর হওয়া শুরু হয়েছে। আর জল রং যখন একবার হাত তৈরি হয়ে যাবে, আমার সাজেশন একটাই, আপনারা কাজ বাদ দিবেন না। প্রতিদিন ১ থেকে ২টি ওয়াটার কালার করার চেষ্টা করবেন। যদি পারেন আপনারা আউটডোরে যে ছবি আঁকবেন। ভালো থাকবেন সবাই।